হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি দশম শ্রেণীর অসুখী একজন কবিতার বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় কবি সৈনিকের ফেরার প্রতিশ্রুতি দিয়ে তার প্রেমিকের কাছ থেকে বিদায় নেয়। তারপর সপ্তাহ, মাস, বছর পেরিয়ে গেলে তিনি আর ফেরেন না। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকৃতিও তার আপন রাজ্য থেকে কবির স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলে, বৃষ্টিতে ধুয়ে দেয় পায়ের দাগ, নতুন করে ঘাস জন্মায় রাস্তায়। কবি সৈনিকের চলে যাওয়া শুধুমাত্র তার প্রেমিকার হৃদয়ের অনুভব ও দীর্ঘশ্বাস হয়ে রয়ে যায়। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কেন আগুন ধরল? আগুন ধরার কি কারণ কি হয়েছিল? পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় যুদ্ধযাত্রী কবিনায়কের স্বদেশ ও কিছু সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে, আর তার ওই অনিবার্য পরিণতি স্বরূপ সমস্ত সমতলে আগুন ধরল। এই আগুন ধরার ফলে শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল, তারা সব উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। দ্বিতীয় নম্বর, কবি সৈনিকের মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপ গাছ, চিমনি, জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, আগুন জ্বলে গেল। দুদিন আগে যেখানে ছিল প্রাণের চঞ্চল, তা আজ সেখানে মৃত্যুপুরী স্তব্ধতা। কবির ভাষায় সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ।